হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও পাঠাও রাইড দেওয়ার জন্য বেরোলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মঙ্গলবারও একদম রাস্তাঘাটে যাত্রী ছিল না, ভাড়া ছিল না, ভাড়া মারতে পারিনি তেমন। গতকাল গেল বুধবার, খ্রিস্টানদের বড়দিন, তো বড়দিনও ছুটি ছিল, রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, ভাড়ার অবস্থা এত খারাপ ছিল তা বলার মতো না। তো আজকে দেখি বৃহস্পতিবার, আজকে সকাল সকাল বের হয়েছি, 7টা সাড়ে 7টার দিক বের হয়েছি। এই ভাইকে নিয়ে আসলাম হচ্ছে কি বলে এটাকে, এই বনানী চেয়ারম্যান বাড়ির ভিতরে। তো উনি আপ ডাউন আর কি, সকালবেলা ওনার এটা মানে মালিকের বাসা, ওনার এই মালিকের বাসায় আর কি কী কাগজপাতি দিতে আসে না নিতে আসে যায় না, 160 টাকা দেয় আর কি আপ ডাউন। তো সময় লাগে না, এই যে গেল মোটামুটি 4-5 মিনিটের ভিতর চলে আসবে। এই ফুলগুলার যে ঘিরান, এই যে গাছ, এইটা মানে অনেক তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, যেহেতু সকাল 7টায় বের হয়েছি, এখন বাজে 8টা 20, অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, ভাড়াই পাইনি আজকেও। তো দেখি আজকে বৃহস্পতিবারে সারাদিন কত টাকা ইনকাম করি। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আশা করি। তো ভাই আসুক, ভাইকে নিয়ে আবার নাবিস্কো যাই, তারপর আবার কথা হচ্ছে। ভাই ঠিক আছে ভাই, বেশি। তো সকালবেলা প্রথম ট্রিপ, ছোট্ট একটা আপ ডাউন, বনানী গেলাম আর আসলাম, 160 টাকা। বাইকে মাঝে মাঝেই আর কি পাই, সকালবেলা প্রতিদিন রেগুলারই উনি যাতায়াত করে, কিন্তু প্রতিদিন নিতে পারি না। তো যাই হোক, একটা নিয়ে নাবিস্কো চলে যাই, দেখি আর 1-2টা রাইড দিতে পারি কিনা। বাজে কত, 8টা 45। না আজকে অনেক ফাঁকা পেলাম। কোথায়, পশ্চিম না পূর্ব? না এই যে লিচু বাগান, জরিনা হোটেলে গলিতে বাসা আমার, তিতাস মোড়ে আর কি। আমার বাসাটা হচ্ছে আইকন শপার আছে না? হ্যাঁ হ্যাঁ, আইকন শপার, রেলগেটের সাথেই। ওটা ঠিক অপোজিটের বাড়িটা আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদা কালারের বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা অপোজিটে যে নতুন বিল্ডিংটা হয়েছে, সাদা কালারের বিল্ডিংটা। চিনতে পেরেছে। আইকন শপারসও আমাদের সাথে আগে কাজ করেছে। ও ভাই, ভাঙটি দিলে ভালো হয়, নাই 100 টাকা ভাই। এখন তো পূজা দিতে হবে। ধন্যবাদ ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বাইকে নিয়ে আসলাম হচ্ছে নাবিস্কো থেকে, এই কি বলে বনানী 11 নম্বর রোড, এই ব্রিজের গোড়ায়। তো 2টা রাইড দিলাম, 2টা রাইডে হলো হচ্ছে ওইখানে 160 আর 120, 280 টাকা। তো কত বাজে, 9টা বেজে গেছে। দেখি গুলশান এক লিং রোড গুদারাঘাটের ওখানে যে দাঁড়াই, দেখি ওইখান থেকে ছোট্ট একটা যদি ট্রিপ পাই তো ভালো, নাইলে অফিসে ঢুকে যাবো আর কি, বিকেলে দেখা হবে আবার। তাই আগে গুলশান একে গোদারাঘাটের ওখানে যে দাঁড়াই, দেখি কি হয়, যেহেতু এখনও সময় আছে অনেক।
ওকে ভাই, থ্যাংক ইউ। তো হে ব্রিয়ন, কী অবস্থা সবার? তো অফিস থেকে বের হয়ে গেলাম আজকে তাড়াতাড়ি, বৃহস্পতিবার। তো ভাড়া মারতে হবে, টাকা ইনকাম করতে হবে। তো বাইক নিয়ে আসলাম হচ্ছে শান্তা টাওয়ার থেকে গুলশান 1-2-এর মাঝখানে 100 টাকা দিয়ে। তো ছোট ছোট ট্রিপে মানে বরকত বেশি, মানে আয় বেশি আর কি। দেখেন 2 কিলো 2.5 কিলো পথ 100 টাকা, প্রায় কিলো প্রতি 50 টাকা করে পড়ছে। তো যাই হোক, সকালে মেরেছিলাম, অফিসে যাওয়ার পথে মেরেছিলাম 270 টাকা, 2টা রাইড দিয়েছিলাম ছোট ছোট। এখন মারলাম 100 টাকা, 370 টাকা ইনকাম হলো। তো এখন যাই গুলশান 1-এ যে দাঁড়ায়, দেখি গুলশান 1 থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। গুলশান 1 থেকে টিপ পেয়ে গেলাম, যাচ্ছে হচ্ছে মগবাজার কাজী অফিস গলি। হ্যাঁ ভাই ওঠেন। তো যাই ভাইকে নামিয়ে দিই, তারপর কথা হচ্ছে। কোনটাকে ভাড়া নিয়েছে এটা 150 টাকা। না না না, আপনি একবারে কাজ শেষ করে আসেন, আমি এখানে আছি যেহেতু। হ্যাঁ হ্যাঁ, আপনি যেহেতু আবার ব্যাক করবেন। হ্যাঁ আমি এখানে আছি। ওকে ওকে, 0178। আপনার 10-15-20 মিনিট লাগলে সমস্যা নাই। 3টা 1। না আমি এখানে ঘুরাই নিয়ে এখানে বসছি, আপনি কাজ শেষ করে আসতে দিতে যান। তো ভাইকে গুলশান 1 থেকে নিয়ে আসলাম হচ্ছে মগবাজার কাজী অফিস গলি, 150 টাকা দিয়ে। তো কথা বলতে বলতে ভাই বললো যে আবার যাবে 10-15 মিনিট বা 20 মিনিটের মতো লাগতে পারে। ওয়েট করে এখান থেকে গুলশান, মগবাজার থেকে গুলশানে সুন্দর একটা ভাড়া 150 টাকা। ওনার জন্য ওয়েট করি, তারপর কথা হচ্ছে আবার। ওকে ভাই, থ্যাংক ইউ। 300 টাকা, ছোট্ট একটা আপডাউন। মগবাজার গেলাম আর আসলাম, একদম রাস্তা ফাঁকা ছিল। এখান থেকে নিয়েছি, আবার এখানে নামিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো ওইখানে মারলাম কত, 370 আর হচ্ছে 300, 670 টাকা ইনকাম হলো। তো দেখি এখান থেকে আবার নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। তো গুলশান 1 থেকে ভাড়া পেয়ে গেলাম কদমতলি, বাবুবাজার ব্রিজ পার হয়ে 280 টাকা। তো যাই ভাইকে কদমতলি নামিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। ওঠেন ভাই। হ্যাঁ জি ভাই। ও আচ্ছা। ও ওকে ভাই, থ্যাংক ইউ। আসলাম হচ্ছে কদমতলি গুলশান 1 থেকে। প্রচণ্ড জ্যাম রাস্তায়, বৃহস্পতিবার এমনিতেই। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমার চুক্তি ছিল 280 টাকা, ভাই আমাকে দিল 300 টাকা। তো কত মারলাম দেখেন, অফিস থেকে বের হয়ে 3টে রাইড দিলাম। তো 3টে বড় বড়, 300, 300, 600 আর 100, 700 টাকা মারলাম 3 ট্রিপে। আর সকালে মারলাম 270, তাহলে 970 টাকা হলো আজকে। অলরেডি 970 টাকা ইনকাম হয়ে গেছে। কিরে গোল চত্বর কাটাটা বন্ধ করে দিচ্ছে। তো যাই সামনে দিয়ে ইউটার্ন করে ওই যে কদমতলি ওই সার্কেলের বাম পাশে হোন্ডা স্ট্যান্ড, ওইখানে যে বসবো, দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই, আপনারা দেখতে থাকুন। ও
হুম আছে, এখানে ফোন দেন, বলেন যে একবার কাউন্টারের ভিতরেই আছে। ফোনেরই সমস্যাটা বুঝছেন, আব্বু ফোনটা বন্ধ। আপু আপনি ওই কাউন্টারের ভিতরে চলে যান, ওইখানে বসার জায়গা আছে আপু। ঠিক আছে আপু, আসি। আপুকে নিয়ে আসলাম হচ্ছে কি বলে এটা, কদমতলী মোড় থেকে হচ্ছে এই যে গুলিস্তান বিআরটিসি কাউন্টার 150 টাকা দিয়ে। আপু ওঠার আগেই হচ্ছে ভাঙটি টাকা দিয়ে রাখছে। তো আলহামদুলিল্লাহ ওইখানে 970 আর হচ্ছে 150, মোটামুটি কত 1120 টাকা ইনকাম হলো। এখন যাব আমি একটু ধুলাইপাড় মোড়ে, আমার এলাকা থেকে একটা পার্সেল আসতেছে, আমার একটা ডকুমেন্টস আনাচ্ছে আর কি, তো গোল্ডেন লাইন কাউন্টারে। তো ভাই প্রায় চলে আসছে আমার গাড়িটা, তো আমি যাই, ওইদিকে যাই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। আগে আমার পার্সেলটা রিসিভ করি। তো ধুলাইপাড় থেকে আমার পার্সেলটা রিসিভ করে আমি আসছিলাম হচ্ছে খালি ট্রেনে মোতালিব প্লাজা। মোতালিব প্লাজা থেকে হচ্ছে মানে এলাকা থেকে একটা মোবাইল নিয়ে আসছিলাম এই মোতালিব প্লাজায় দেখানোর জন্য। তো মোবাইলের কাজটা কমপ্লিট করে মোবাইলটা রেখে যাওয়া হয়েছে, ডিসপ্লে যেহেতু ফেটে গেছে, আজকে ঠিক করানো হলো না, আর টাইমও নেই হাতে। 8:40 বেজে গেছে, আবার বাসায় যেতে হবে। তো ফোনটা রেখে আমার এক পরিচিত দোকান আছে এই মোতালিব প্লাজা, ওনার কাছে রেখে চলে যাচ্ছি। তো আজকে বিদায় নিচ্ছি। 1120 টাকা ইনকাম হলো আজকে, বৃহস্পতিবার সারাদিনে 1120 টাকা ইনকাম হলো। তো পাঠা অ্যাপটা ওপেন করে দিয়েছি, যদি একটা কল আসে বাসায় আশেপাশে তাহলে তো ভালো, মানে রানিংয়েই থাকবো, যদি রানিংয়ে কল পেলে তো ভালো, নাইলে নাই। তো যাই, কালকে শুক্রবার জানেন যে আমার ছুটি থাকে, আর শুক্রবারে মোটামুটি ভালো একটা ভাড়া হয়। তো আমি বাসায় যাই, কালকে মোটামুটি ধরেন ফজরের নামাজ পড়ে বের হব। কালকে সারাদিন বাহিরে থাকবো, দেখি আল্লাহ কালকে সারাদিনে কত টাকা ইনকাম করার তৌফিক দেন। তো যাই, বাসায় যাই, দেখা হবে ইনশাল্লাহ কালকের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।